আজকে বাড়িতে বসেই বানিয়ে ফেললাম একটি কেক। আর কেক বানানোর জন্য বাটিতে ক্রিম দিয়ে নিচ্ছি। এটা একটু বেশি পরিমাণেই আমি ক্রিম দিয়েছি একটু বড় বানানোর জন্য। আর বাটিতে নিচ্ছি ফেটানোর জন্য। এটা এখন ব্লেন্ডারে ফিটিয়ে নিচ্ছি, একটু অল্প স্পিডে ফিটিয়ে নিব 2-1 মিনিটের মতো। আর এটা ফিটিয়ে নেওয়ার পরে এইরকম একটা আকৃতি আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে যে যেরকম খাবে সেই রকম চিনি। আর আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আর চিনি গুঁড়ো দিলেও অনেক সুবিধা রয়েছে, যেমন যদি গোটা চিনি দেই তাহলে গলতে একটু সমস্যা হয়, সেই জন্য আমি চিনি গুঁড়োটাই ব্যবহার করছি। আর এটা কিছুক্ষণের মধ্যে ফোম হয়ে যাবে। আর ফোম হয়ে গেলে এইটা পুরোটা রেডি। এটা কি পরিমাণ ফোম হয়েছে যা দেখা যাচ্ছে, এইটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফোম হয়েছে। আর এখানে আমি দিয়ে নিয়েছি একটু আটা, যা কেক বানানোর জন্য। কেক কিন্তু আলাদাভাবে বানাইছি। আর ওইটা ক্রিমের জন্য এখানে আটা ঢেলে নিচ্ছি। আটা ধরার পরে যে গুটি গুটি ছিল তা আমি নিয়ে নিছি। আর এখানে একটু ডিমের সাদা অংশ আর ডিমের কুসুম আলাদা করছি। প্রথমে সাদা অংশ একটি বিট করে নেব। কিছুক্ষণ বিট করার পরে এইটা ফোম হয়ে যাবে। এরকম ফিট হওয়ার পরে এখানে দিয়ে নিয়েছি 2 চামচ চিনি গুঁড়া। আমি এখানে চিনি গুঁড়াটাই বেশি ব্যবহার করছি, যাতে এটা গলতে যায় এবং কোনো অসুবিধা না হয়। এটা ফিটানোর পরে এটা একটু ফোম করে নেব। এরপরে আমি আরও একটা চিনি গুঁড়ো ব্যবহার করছি। এখানে আমি একবার সব চিনি গুঁড়োটা ব্যবহার করে নাই। এটা কিছুক্ষণ ফিটিয়ে নিয়ে এরপরে আমি তৃতীয়বারও চিনি গুঁড়ো দিয়ে নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়োটা 3বার ব্যবহার করছি, যাতে একটু বেশি ভালো হয়। আর একবারে সব চিনি গুঁড়ো ব্যবহার করা যাবে না। আর এইরকম হওয়ার পরে আমি এখানে একটু এসেন্স দিয়ে নিচ্ছি। এটা আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স অল্প পরিমাণে। এইখানে আমার একটু বেশি পড়ে গেছিলো, সেই জন্য এতগুলো দেওয়া যাবে না, আমি খুব অল্প পরিমাণেই দেবো এখানে। এইটুকু দিলে যথেষ্ট। এতটুকু কেকের জন্য এইটুকু ভ্যানিলা এসেন্স যথেষ্ট। আর এরকম ফোম হওয়ার পরে এইটা পুরোটা রেডি। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। কিরকম ফোম হয়েছে, এটা কিন্তু অনেকটা বেশি ফোম হয়েছে। আর এটা এখন রেডি। আর এখানে আমি এখন ডিমের কুসুমটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পরে একটু ফেটে নেব যাতে উশমিশ হয় আর এটা ভালোভাবে মিশানো লাগবে। এখানে আমি দিয়ে নেব 1 টেবিল চামচের মতো আটা। এটা ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যাতে জোরে বেশি মিশানো হবে না, খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পরে এটা আমি বেক করব। আর বেক করার পরে পুরো কেকটা রেডি। আর এটা বেক করার পরে পুরো কেকটা রেডি হয়ে গেল। আর কেকটা দেখছেন কি সুন্দর সফট হয়েছে। আর কেকটা হালকা একটু মোটা ছিল। আর সাইড দিয়ে একটি রং এসেছিল, খুব সুন্দর একটা রং। আর কেকটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। আর কেকটা পুরোপুরি এখন ক্রিম দিয়ে রেডি করা হয়েছে। চারিদিক দিয়ে ক্রিম দিয়ে ফিনিশিং দেওয়া হয়েছে। আর উপরে দিয়ে গোলাপ দিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে হলুদ আর গোলাপি কালারের গোলাপ দিয়ে ডিজাইন করা হয়েছে। আর উপর দিয়ে গোলাপ দেওয়া হয়েছে আর সাইড দিয়ে গোলাপ দেওয়া হয়েছে। এটা অনেকটা উঁচু নয়, কিন্তু এটাই অনেক সুন্দর। যাই হোক, প্রথমবারের কেকটা এইটাই কিন্তু অনেক সুন্দর। যাই হোক, এটা আমার প্রথম তৈরি কেক। আর এটা কিন্তু অনেকটাই সুন্দর। আর খেতেও কিন্তু অনেক সুন্দর, আর দেখতেও অনেক সুন্দর। এটা এখন আমি কেটে দেখাবো। আর দেখতে পাচ্ছেন কাটার পর অনেকটাই সুন্দর। আর কেকটা 2 লেয়ারের ছিল, তাই বেশি উঁচু নয় এবার বেশি সব ছোটও নয়। আর কেকটার মাঝখানে অল্প একটু ক্রিম দিয়েছিলাম, খুব বেশি ক্রিম দেওয়া হয় নাই। আর কেকের ভিতরটা কিন্তু অনেক সুন্দর, আর কেকটাও অনেক সুন্দর।